তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে 16ই আগস্ট। আমরা 14ই আগস্ট রাত্রেবেলায় ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে কালকের রাত্রে পৌঁছেছিলাম নাগপুর, যার সমস্ত ভিডিও আপনি অলরেডি এর আগে দেখলেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম অ্যাট অ্যারাউন্ড 8:30, নিচে গেছিলাম, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এসে ভাবলাম একবার কুইকলি আপনাদেরকে গুড মর্নিং বলে দিই হোটেল থেকে। বেশ ভালো, হোটেলটা খারাপ না, ব্রেকফাস্টও বেশ ভালো ছিল। এগেন এটা হচ্ছে জিঞ্জার হোটেল, এয়ারপোর্ট রোডে, নাগপুরে, জয়প্রকাশ নগর। হোটেলটা আপনাদেরকে একবার কুইকলি আমাদের রুম থেকে ভিউটা দেখিয়ে দিই। ভিউটা বেশ সুন্দর। আপনাদেরকে দাঁড়ান একবার ক্যামেরাটা টার্ন করি, দেখুন ভিউটা। তো এই হচ্ছে আমাদের 10তলা রুম থেকে সিটির ভিউ, বেশ সুন্দর। অপোজিট সাইডে কালকে রাত্রে যেমন বলছিলাম এয়ারপোর্টের ভিউও পাওয়া যায়, বাট দ্যাট সাইড কোনো রুম অ্যাভেলেবেল ছিল না। জানি না দেখা যাবে কি না। এই যে ওই দূরে মেট্রো যাচ্ছে, দ্যাট ইজ নাগপুর মেট্রো। আমি জানি না এই ছোট্ট ক্যামেরা লেন্স থেকে কতটা বোঝা যাচ্ছে, বাট খারাপ না, বেশ সুন্দর ভিউ, বেশ ভালোই লাগছে। তো আজকে এই রুম থেকেই আমরা কাজ করব। অফিসের লগ ইন আছে আমার কোয়েল দুজনেরই। তো বিকেল অবধি অফিসের লগ ইন, অফিসের কাজ, তারপর রেডি হব, বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ নয়ডা। তো এরই মধ্যে ঘড়িতে বেজে গেছে দুপুর 1:30। আমাদের কাজকর্ম চলছিল এখানেই। এই যে কোয়েল বসে আছে ওখানে এক কোণে, আমি এখানে বিছানার ওপরে বসেছিলাম। তার মধ্যেই অর্ডার করে ফেলেছিলাম আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চে কি এনেছো আজকে, কি অর্ডার করেছো? আজকে আমার আছে পাস্তা, তোমার আছে গ্রিলড চিকেন স্যান্ডউইচ। ও ডিফারেন্ট। যাই হোক, প্রতিদিন ভাত ডাল আলু পোস্ত থেকে একটু ডিফারেন্ট। আজকে হোটেলে বসে আমাদের লাঞ্চ হবে উইথ দিস লাভলি ভিউ। একবার বাইরে ওয়েদারটা দেখুন, পুরো আকাশে মেঘ, এরকম একটা নাইস সেটিং আর লাঞ্চ, আর কি চাই? অফিসে কাজ আমাদের তো নাকি? ইয়েস। তো আমাদের নাগপুরের এপিসোড এখানেই শেষ। আমরা অলমোস্ট রেডি। এখন বাজছে অলমোস্ট, কটা বাজছে নো আইডিয়া। যাই হোক, 9:30 9:30 9:45 এরকম বাজছে। আমরা এবার চেক আউট করবো, সমস্ত ব্যাগপত্র প্যাক, নাগপুর থেকে বেরোবো। নাগপুর থেকে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্য ইউপি নয়ডা। তো ঘড়িতে এখন হয়ে গেছে 11:40। আমাদের বেরিয়ে পর কতক্ষণ হবে? অলমোস্ট 1 ঘন্টার ওপর হয়ে গেছে বোধহয়, না 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তো আমরা একটু কাস্টমাইজড রুট নিয়েছি অ্যাকচুয়ালি। আমাদের যে রুটটা গুগল সাজেস্ট করছিল, গুগল ম্যাপ, সেটা আমরা নিইনি। তো রাইট নাও উই আর অন ন্যাশনাল হাইওয়ে 44। আর এখন যে জায়গাটা দিয়ে আমরা ক্রস করছি সেটা হচ্ছে পেঞ্চ ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ করিডোর। তো এর নিচে পুরো পেঞ্চ ন্যাশনাল পার্ক আছে, আর আমরা উপরে যে হাইওয়ে বা এলিভেটেড রোড বানানো আছে তার উপর দিয়ে ক্রস করছি। এখন রাত্রেবেলা তো দেখাবার তো কিছু নেই, বাট দেখে বোঝা যাচ্ছে কতটা ঘন জঙ্গল, বেশ দুদিকে, আর মাঝখান দিয়ে পুরো এলিভেটেড রোড। এখন অনেকক্ষণই অলমোস্ট গাড়ি চালানো হলো, 2-2.5 ঘন্টা হয়ে গেল বোধহয়। তো এবার একটু খিদে পাচ্ছে আবার। তো সকাল থেকেই বেশ 5 মিশালি খাবার দাবার চলছে। সত্যি কথা বলতে বাইরে বেরোলে যা হয়, বাড়িতে ঘরে তো নেই। সকালে ভাত ডাল, রাত্রে রুটি তরকারি। তো যাই হোক, এটাও একটা পার্ট অফ ট্রাভেল। তো সো ফার সো গুড, বাট রাস্তা ইজ নট এট অল গুড। এই বলতে বলতে আবার চলে এলো বাজে রাস্তা। এই শাবাশ, মহারাষ্ট্র। আরে বাবা রে বাবা, মহারাষ্ট্র থেকে যে রাস্তা বাজে শুরু হয়েছে, স্টিল কন্টিনিউইং। আদিলাবাদ, আপনাকে বললাম আদিলাবাদ থেকে মাঝখানে নাগপুরের রাস্তা তো প্যাথেটিক। এখনও যে শুরু হয়েছে, নাগপুর থেকে চলে এসেছি অলমোস্ট এত কিলোমিটার, কত কিলোমিটার হলো, 100-150 কিলোমিটারের উপরে আসা হয়ে গেল। এখনও বাজে রাস্তা চলছে। এবার হয়তো বৃষ্টি বাদলের জন্য হবে,
যে বৃষ্টিতে পুরো রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে, এইটাই হয়তো হয় জেনারেলি। আমি এর আগে এত মনসুনে সর্ট অফ ড্রাইভ করিনি, সেই জন্য আমার হয়তো এই এক্সপিরিয়েন্সটা নেই। বাট হ্যাটস অফ টু গভর্নমেন্ট, যেমন রাস্তা বানায় যে প্রতি বছর বৃষ্টিতে ভেঙে যায়। হ্যাঁ, যাই হোক, আনটিল আনলেস আপনি টেন্ডার বার করছেন, আপনার পকেট ভরবে কী করে, তাই না? তো যাই হোক, একটু সামনে রাস্তাতে মন দিই। যদি ব্লগ করতে থাকি তাহলে বোধহয় রাস্তার সাথে সাথে গাড়িও কোথাও একটা চলে যাবে, কোথায় যাবে সেটা আর বলতে পারছি না। যাই হোক, এখন বাজছে সকাল 4টে। কালকে রাত কটা, 10টা নাকি, 10টার সময় বেরিয়ে অলমোস্ট ননস্টপই চালানো হচ্ছে। ডিনার অলমোস্ট করেই বেরিয়েছিলাম, তো মাঝখানে দাঁড়াবার কোনো সিন ছিল না। তো এখনও 13 ঘন্টার মতো জার্নি বাকি আছে। তো পৌঁছানোর টাইম দেখাচ্ছে কালকে মানে আজকে অলরেডি হয়ে গেছে। তো আজকে বিকেল 5টা। তো এখন বাজছে 11টা 20। আমরা সকালবেলায় 7টার সময় শুরু করেছিলাম। একটা পেট্রোল বাঙ্কে আমি শুয়ে পড়েছিলাম 6টা নাগাদ, 6টা থেকে 7টা 1 ঘন্টা শুয়ে পড়েছিলাম। তারপর এখানেই আবারও গাছের তলায় বেশ ঠান্ডা ঠান্ডা একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। ফ্রেশ হলাম, ব্রাশ করা অ্যাজ ইউজুয়াল, সকাল থেকে ব্রাশ করা হয়নি, ব্রাশ করলাম। ব্রাশ করার পর এখানে কিছুক্ষণ রেস্ট নেবো। অ্যাকচুয়ালি পাটা পুরো ব্যথা করছে, নন স্টপ 4 ঘন্টা চালিয়েছি। তো যেমন কি বললাম আগে, এরপর নেক্সট আছে ঝাঁসি বোধহয় অ্যারাউন্ড 21 কিলোমিটার এখান থেকে। আর তারপর আসবে গোয়ালিয়র, বড় সিটি গোয়ালিয়র, অ্যাপ্রক্সিমেটলি 130 কিলোমিটার এখনও বাকি আছে এখান থেকে। তো ওয়েট করব কিছুক্ষণ, রেস্ট নেব। এখানে পাঠাগুলো প্রচণ্ড ধরে গেছে, একটু ফ্রি করব পাগুলো, তারপর আবার এগিয়ে পড়বো। এটাই তো রোড ট্রিপ নাকি? গাড়িটার একবার অবস্থাটা দেখুন, আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। ও পারফেক্ট, একেই না বলে রোড ট্রিপ। একটু গাড়ি নোংরা না হলে কি আর মজা এলো। এদিকে লাদাখ ব্র্যান্ডিং পুরো কাদাতে কালো জলে ঢেকে গেছে। গাড়ি ইজ পারফর্মিং পারফেক্ট, গ্রেট সো ফার। পুরো ধুলোতে ভরে গেছে। দেখি লাদাখ লে পৌঁছে পর চেষ্টা করবো একবার গাড়িটাকে ধোয়াবার, বা দিল্লিতে অ্যাটলিস্ট একবার গাড়িটাকে ধোয়াবার। আর তার সাথে চেষ্টা করবো একবার লে পৌঁছে পর এয়ার ফিল্টারগুলোকে ক্লিন করার। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। ওকে, গরম বাড়ছে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি 30 ডিগ্রি ওপরে টেম্পারেচার হয়ে গেছে অলরেডি। আপনারা যদি এই মধ্যপ্রদেশের NH 44 গাড়ি চালাচ্ছেন, আসছেন কোনোভাবে, এভরিথিং উইল বি দেয়ার। মানে যেগুলো থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। রং সাইড ড্রাইভিং, গরু, ছাগল, মোষ, ভেড়া, যত রকমের ডোমেস্টিক অ্যানিমালস হয়, আর তার সঙ্গে পটহোলস, মানে মারাত্মক রকমের একটা। তারপর রাস্তাগুলো মাঝখানে ডিভাইডেড ছিল না, ডাইভারশনগুলো স্ট্রেট রোডও ছিল না, অনেক ডাইভারশন ছিল। তো আমাদের প্ল্যান হচ্ছে বাই দ্য ওয়ে গোয়ালিয়রে লাঞ্চ করার। গোয়ালিয়রে কি ফেমাস একটু দেখতে হবে। হোয়াট ইজ দ্যাট ফেমাস ইন গোয়ালিয়র? ग्वालियर जा रहे हैं। ग्वालियर, हम ग्वालियर जा रहे हैं। ग्वालियर 96। তো আমরা এখন ক্রস করছি ঝাঁসি সিটি, ঝাঁসি শহর, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের শহর, ঝাঁসি সিটি। তো এই ঝাঁসি শহরের আগে নাম ছিল বলবন্ত নগর, সো দ্যাট ওয়াজ দ্য আর্লিয়ার নেম। বেতোয়া আর পাহুচ এই দুটো নদীর ধারে অবস্থিত এই ঝাঁসি সিটি।
একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে এই শহরের, সো ইউ অল নো। তো নেক্সট যেটা বড় ডেস্টিনেশন, হ্যাঁ ভাই মারলে হর্ন। তো নেক্সট যে বড় ডেস্টিনেশন আসছে দ্যাট ইজ গোয়ালিয়র, ঝাঁসির পরে। কত ডিস্টেন্স দেখালো গোয়ালিয়র? 96 কিলোমিটার। ওকে, তো ভুজে তো কিছু পেলাম না, ভুজ বলছি, ফ্রম ওয়ার ভুজ ইজ কামিং। ঝাঁসিতে কিছু পেলাম না, ইয়েস, আই ডোন্ট নো ভুজ কোথা থেকে চলে এলো। ভুজ ইজ কলিং। তো যাই হোক, ঝাঁসিতে তো কিছু পাওয়া গেল না, তো নেক্সট খাবারের জন্য দেখা যাক, যদি মাঝের রাস্তায় কিছু পাওয়া যায় তো ঠিক আছে, নয়তো হোপফুলি গোয়ালিয়রেতে কিছু পেয়ে যাব। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, শেরে পাঞ্জাব ধাবা, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানেই আমরা আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। আমি নিয়েছিলাম চিলি পনির আর জিরা রাইস, কোয়েল নিয়েছিল লাচ্ছা পরাঠা আর সেম পনির। তো ঠিক ছিল খাবার, ভালো মতন মেক করেছে। অলমোস্ট পৌঁছে গেছি, আর 2.5 ঘন্টার মতো ডিস্টেন্স বাকি আছে আমাদের যে এয়ারবিএনবি নিয়ে আছে নয়ডাতে, দ্যাট ইজ another 2.5 hours. তো আমরা এখন আছি যমুনা এক্সপ্রেসওয়েতে। যমুনা এক্সপ্রেসওয়েতে আমাদেরকে কন্টিনিউ করতে হবে 156 কিলোমিটার, দ্যাট উইল টেক আস ডাইরেক্টলি টু গ্রেটার নয়ডা। আগ্রাতে আমরা ইনার রিং রোড নিলাম, আমরা বাইপাস করলাম আগ্রা রোডকে, অ্যান্ড আগ্রা ইনার রোড আমাদেরকে কানেক্ট করে দিল এই যমুনা এক্সপ্রেসওয়েতে। দিল্লিতে আমরা আছি নেক্সট 8 দিন হচ্ছে কোথায় নাকি, ইয়া আজকে হচ্ছে রবিবার, আজকে কী বার, সরি আজকে শনিবার। আমরা শুক্রবার রাত্রে শুরু করব দিল্লি টু শ্রীনগর। আনটিল দেন we'll be staying in a Airbnb in Greater Noida and we will be working. Yes, নয়ডাতে সরি নাগপুরে যেমন কি আমরা একদিন অফিসে কাজ করলাম, সেরকমই আমরা মানডে টু ফ্রাইডে উইল বি ওয়ার্কিং ফ্রম নয়ডা, and then our vacation will start, actual vacation যেটা 2 সপ্তাহের, that will start.